এই সিজনে আমরা দেখতে পাচ্ছি মশাবাহিত রোগগুলোর খুবই দাপট। এই দাপটের মধ্যে ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা আসার একটা সম্ভাবনা আছে এবং ম্যালেরিয়া তো আছেই আমাদের। তো যাই হোক, এই মশার থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, মশার উপদ্রব থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি? দর্শক, আপনারা জানেন আমরা কিন্তু প্রাণান্তকর চেষ্টা করেই যাচ্ছি মশাকে নিধন করার জন্য, কিন্তু আমরা পারছি না। বিশেষ করে ডেঙ্গু বা চিকনগুনিয়া বা এই গ্রুপের যে ভাইরাস বাহিত যে সমস্ত মশাবাহিত রোগগুলো, যে ভাইরাস রোগগুলো সংক্রমিত হয়, সেগুলো কিন্তু এক ধরনের মশা, যে মশাটা হলো অ্যাডিস ইজিপ্টি এবং অ্যালবোপিক্টাস। এগুলো কিন্তু নোংরা পানিতে কিন্তু এই মশা কখনোই জন্মায় না। এটা পরিষ্কার ফ্রেশ পানি, যে পানিটা 3 দিনের অধিক সময় ধরে জমাট বেঁধে থাকে, ওই সমস্ত পানিতে আপনারা জানেন যে এই মশাটি সংক্রমিত হতে থাকে, তার বংশ বিস্তার করতে থাকে। তো এই মশার বংশকে ধ্বংস করতে হবে। কি করবেন? আপনি আপনার ঘরে এবং আঙিনায় এবং আশেপাশে যে সমস্ত জায়গাতে দেখবেন যে এরকম পানি বেঁধে আছে, জমাট বেঁধে আছে, এটি কিন্তু করার জন্য আমাদের বিভিন্ন সংস্থা রয়েছে, তারা কাজ করছেন, নানানভাবে কাজ করে যাচ্ছেন, কিন্তু তারপরেও কেন যেন আমরা দেখতে পাচ্ছি যে আমরা মশার থেকে পরিত্রাণ পাচ্ছি না। তো আসলে হয়েছে কি, এখানে আমাদেরকে ইনভলভ হতে হবে, প্রত্যেকটা মানুষকে ইনভলভ হতে হবে। তারপরে কি হবে, যে খালি গায়ে আমরা যদি ফুল হাতা ফুল স্লিভ শার্ট পরি, তাহলে কিন্তু জায়গায় কামড়ানোর জায়গাটা কমে গেল। রাত্রে কিন্তু এই মশাগুলো কামড়ায় না, এটি কিন্তু খুব ভালো একটি দিক। দিনের বেলা কামড়ায়। কাজে আমরা যখন ঘুমাই, দিনের বেলা মশারি টাঙ্গিয়ে ঘুমাবো, কেমন জানি শোনায়, একটু অদ্ভুত লাগে। তো এটা না করেন, আপনি একটু, যারা একটু মানে পারবেন, রেপিলেন্ট ইউজ করতে পারেন। মনে করেন অনেক মানুষই আছে আজকাল ওই যে অয়েল জাতীয় বা লোশন জাতীয় কিছু মসকুইটো রেপিলেন্ট, মানে মশা যাতে আপনার গায়ে না বসে সেরকম একটা প্রতিষেধক নিয়ে আপনি থাকতে পারেন ঘরে। তবে সবচেয়ে বড় কথা হলো, ঘরের মধ্যে যে সমস্ত মশার বংশ বিস্তার করার জায়গা আছে, এই জায়গাগুলোকে অবশ্যই অবশ্যই নিধন করতে হবে। ধন্যবাদ সবাইকে।